ওয়াহশীকে যখন জিজ্ঞাসা করা হলো, ওয়াহশী রে, আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করেছো তার একটা বর্ণনা দাও। ওয়াহশী জবানবন্দি দিল 164 164 ধারার জবানবন্দি দিল। ওয়াহশী বলে, নবীজি, আপনার চাচাকে আমি যখন হত্যা করি, জীবন বের হয়ে যাওয়ার পরে একজন কাফেরা ছিল, নাম ছিল হিন্দা। ওই হিন্দার আদেশে আমি আপনার চাচা আমির হামজাকে হত্যা করি। জান বের হওয়া পর্যন্ত তাকে বল্লম দিয়ে আঘাত করতেই থাকি। জীবন যখন বের হয়ে গেছে, রুহু যখন দেহ থেকে উড়ে গেছে, তারপরেও ক্ষান্ত হয় নাই। হিন্দা আমাকে আদেশ করছে, ওয়াহশী, আমির হামজার কানগুলো কেটে দাও। আমি 2টা কান, এই মৃত লাশের কান 2টা কেটে দিয়েছি। বলছে, ওয়াহশী তুমি চোখ তুলে ফেলো। ওয়াহশী খঞ্জর দিয়ে আঘাত করে, নবীজি, আমি আপনার চাচার চোখ 2টা তুলে ফেলেছি। এরপরে আমি আপনার চাচার নাক কেটে ফেলেছি। এরপরে জুব্বা কেটে ফেলেছি। 2টা হাত আলাদা করেছি, পা 2টা আলাদা করেছি। আল্লাহু আকবার, এমনকি লজ্জাস্থান পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেলেছি। শুধু তাই নয়, হিন্দার আদেশে এই ছিন্ন বিচ্ছিন্ন মৃত লাশটার উপরে অমানবিক নির্যাতন চালিয়েছি। বুকের এই জায়গায় খঞ্জর মেরে মাঝখানের ভিতর থেকে এই 2টা পাঁজরের হাড় 2টা ধরে বুক চিরে ফেরে ফেলেছি। এরপর মাঝখান থেকে কলিজা বের করে হিন্দার কাছে দিয়েছি। এই কলিজা হিন্দা নিয়ে চিবায় চিবায় খাইছে। আল্লাহর নবী এই ঘটনা শুনতেছিলেন আর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছিল। এই ওয়াহশী নবীজির চাচা আমির হামজাকে হত্যা করার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ওয়াহশীর কাছে 10-15 জনের একটা টিম পাঠাইলেন, যাও ওয়াহশীকে ইসলামের দাওয়াত দাও। যদি ওয়াহশী ইসলাম গ্রহণ করে, মুসলমান যদি হয়ে যায়, এত বড় অপরাধ করার পরেও ইসলামে আমি তাকে সুস্বাগতম জানাই। সাহাবায়ে কেরাম গেছে ওয়াহশীর কাছে, ভাই ওয়াহশী, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে, তোমাকে ইসলাম গ্রহণ করতে বলেছে। ইসলাম যদি তুমি গ্রহণ করো, আল্লাহর নবী তোমাকে বুকে টেনে নিবে। ওয়াহশী বলে, তোমরা যে আমাকে দাওয়াত দিতে আসছো ইসলামের, তোমরা কি মনে করেছো আমি আল্লাহর কোরআন পড়ি না? আমি আল্লাহর কোরআন পড়ি। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ওয়াহশী জবাব দেয়, তোমাদের আল্লাহ কোরআনে বলেছেন, জেনা যদি কোনো ব্যক্তি করে, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, আল্লাহ নাকি তাকে ডাবল আযাব দিবে। আমি তো অন্যায়ভাবে আমির হামজাকে হত্যা করেছি, কোরআন যদি সত্যি হয় আমাকে তো আল্লাহ আযাব দিবে, আমি কেন মুসলমান হব? এই সাহাবীরা আল্লাহর নবীর কাছে ফিরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী বলে সে নাকি অপরাধ করেছে, আল্লাহ তাকে মাফ করবে না, তার জন্য কোনো আশার বাণী যদি থাকে সেটা শোনায়া দেন। সাহাবায়ে কেরাম ফিরে আসছে, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াত সূরা ফুরকান, এই আয়াতের পরবর্তী আয়াত, নবীজি আপনি গিয়ে বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আপনি আপনার সাহাবীদেরকে পাঠায় দেন, ওয়াহশীকে যা বলেন, ওয়াহশীর কাছে খবর পাঠান, এত অন্যায় করার পরেও যদি কোনো ব্যক্তি ফামান তাবা, যদি তওবা করে, আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে সে পেয়ে যাবে। দেখেন, নবীজির চাচার হত্যাকারী, তাকে মুসলমান বানানোর জন্য নবীজির ফিকির। একবার দাওয়াত দিছে, সে উপেক্ষা করেছে, আবার পাঠায় দিছে, যান তোমরা যাও, তাকে গিয়ে বলো তওবা করলে আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে সে পাবে। সাহাবায়ে কেরামের এই টিম আবারও গেছে ওয়াহশীর কাছে,
ভাই ওয়াহশী, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ফামান তাবা ওয়া আমিলা সলিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। তুমি যদি তওবা করো, আল্লাহ তোমাকে বলেছে তওবা কবুলকারী হিসাবে আল্লাহকে পাইবা। ওয়াহশী বলে, তোমরা কি পুরো আয়াতটা পড়ো নাই? আল্লাহ তো বলছেন ফামান তাবা ওয়া আমিলা সলিহা, তওবা করার পরে আবার নেক কাজ করতে হবে, ভালো আমল করতে হবে, তারপরে আল্লাহ মাফ করবে। এই শর্তযুক্ত তওবা আমি চাই না। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তো বলে নাই তওবা করলেই কবুল করব, আল্লাহ তো বলছে তওবা করার পর আবার কি করতে হবে? নেক আমল করতে হবে। আমি যদি তওবার পরে নেক আমল করার সুযোগ না পাই, তাহলে তো আল্লাহ আমারে মাফ করবে না। এই সাহাবীরা আবার ফিরে আসছে নবীজির কাছে। নবী, ওয়াহশী তো আমাদেরকে আবার পাঠায়া দিছে। আহা, তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, একজন মা তার সন্তানের প্রতি কি পরিমাণ দরদমান। সন্তানের মনে করেন অসুস্থ হয়ে গেছে, রোগ হয়েছে, জ্বর, মুখে স্বাদ নাই। মা তার কাছে ভাত নিয়ে গেছে, বাবা খাও। বলে না, ভাতটা তো আমি এখন কিছু খাবো না, খাইতে মনে চাচ্ছে না। যখন বলে খাবো না, মা কি শুয়ে পড়ে নাকি চেষ্টা করে, আচ্ছা ভাত খাচ্ছে না, দেখি লুডুস রান্না করে দেই। তা খাচ্ছে না, দেখি একটা ডিম ভাজি করে দেই, না হলে দেখি একটু পাস্তা করে দেই। যতক্ষণ পর্যন্ত সন্তান না খায় পদ্ধতি পাল্টাইতে থাকে, ঠিক কি না? কেন কেন এটা কেন করে? মা সন্তানের প্রতি এত দরদমান কেন? বলে তাফসীরে কিতাবে লেখে, আল্লাহর নাম একটা আছে কারীম। কি? জোরে বলেন না। ওই কারীমের একটু করম আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে ঢুকায় দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী আবারও পাঠায় দিছে। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, নবীজি আপনার দলকে পাঠায় দেন আর একটা আয়াত দিয়া, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াহশীকে যায়া বলেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক গুনাহ শুধু আল্লাহ মাফ করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে গেছে। ভাই ওয়াহশী, আল্লাহ বলেছেন শিরক গুনাহ ছাড়া সব মাফ করে দিবেন। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, আগের শিরিক টিরিক যা করছেন সব আল্লাহ মাফ করে দিবে। ওয়াহশী বলে, আয়াত কি তোমরা ভালো করে পড়ছো? আয়াতের শেষে আছে লিমাইয়াশা, আল্লাহ যাকে চান। কি আছে? ওয়াগফিরু মা দুনা যালিকা লিমাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে মাফ করবেন। আল্লাহ আমাকে মাফ নাও করতে পারেন, আমার ব্যাপারে নাও চাইতে পারেন। এজন্য এমন কিছু শুনান যেখানে আমাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না। লেখা থাকে না, অমুক নেতার কি চাই? নিঃশর্ত মুক্তি চাই। আমাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এমন কোন আশানুরূপ কথা আছে কিনা? এই সাহাবার আগেই আল্লাহ তো জানেন। আল্লাহ তাআলা বলছেন, নবীজি এবার আপনি শোনায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে সীমা লঙ্ঘন করেছ, সীমাহীন গুনাহ করেছ, নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মনে রেখো আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবে। এই আয়াত দিয়ে পাঠায় দিবেন। এবার ওয়াহশী বলে, হ্যাঁ এবার আমার আশানুরূপ আয়াত পেয়ে গেছি। ওয়াহশী পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে যখন মদিনায় আসছে, আল্লাহর নবী তাকে ওয়েলকাম করছে। ও ওয়াহশী, তোমার এই টালমাটালের কারণে আমার উম্মতের ক্ষমা পাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তবে একটা কথা বলছে, ওয়াহশী তুমি আমার চোখের সামনে কখনো এসো না। তুমি আমার চোখের সামনে আসলে
আমার চাচার সেই বিভৎস লাশ আমার চোখে ভেসে উঠে। তুমি আমার চোখের সামনে এসো না কখন। ওয়াহশী বল্লম নিছে, বলছে আমি যেই বল্লম দিয়ে আমির হামজাকে শহীদ করেছি, এই বল্লম দিয়ে ইসলামের কোন এক শত্রুকে শহীদ করে তার প্রতিদান দিব। হযরতে আবু বকর সিদ্দিকের যুগে মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর নবীর পরে সর্বপ্রথম মিথ্যা নবীর দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব, তাকে ওই বল্লম দিয়ে ওয়াহশী হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে এসেছে জান্নাতে কিয়ামতের ময়দানে ওয়াহশী আমির হামজার হত্যাকারী, আল্লাহর নবীর চাচা আমির হামজা এবং ওয়াহশী দুইজন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে জান্নাতে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াত থেকে মূলত মুনাফিকদের আলোচনা শুরু হবে। আমরা জেনেছি সূরা বাকারার প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের আলোচনা করেছেন, এরপরে 2 আয়াতে কাফেরদের আলোচনা করেছেন, এরপরে দীর্ঘ 13টা আয়াতে মুনাফিকদের আলোচনা করেছেন। এখন শুরু হচ্ছে মুনাফিকদের আলোচনা। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআনের ভিন্ন আয়াত থেকে সর্বোত্তম তাফসীর, তাফসীরের সর্বোচ্চ মানদণ্ড যেটা তাফসীরুল কোরআন বিল কোরআন। এই তাফসীরে লিখেছে, এই আয়াতের তাফসীরে সূরাতুল মুনাফিকুনের কিছু কথা নিয়ে আসছে। পবিত্র কোরআন 28 নম্বর পারা, সূরা নাম্বার 63, 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুন। 2 রুকু বিশিষ্ট এই বিশাল সূরা আল্লাহ তাআলা মুনাফিকদের কেন্দ্র করে নাজিল করেছেন। প্রেক্ষাপট শোনেন। এক যুদ্ধ থেকে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম ফিরতেছেন মদিনার দিকে। মনোযোগ আছে সবার? যুদ্ধক্ষেত্র থেকে মদিনার দিকে ফিরতেছেন। প্রতিমধ্যে এক জায়গায় যাত্রা বিরতি করলেন। সাহাবায়ে কেরাম সেখানে তাঁবু গাড়লেন। পানির খুব সংকট, কোথাও পানি নাই, কারো কাছে এক মস্ক পর্যন্ত পানি নাই। এই সফরে মুসলমানদের পাশাপাশি মুনাফিকরাও ছিল। আর মুনাফিকদের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? উবাই। আল্লাহর নবী হিজরতের পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার সর্দার ছিল। মানুষ কোনো বিচার সালিসের জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাইত, কিন্তু নবীজির হিজরতের পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই রাজত্বে ভাটা পড়ছে। এখন তার কাছে কেউ আর যায় না। একটা চাপা ক্ষোভ মনের ভিতরে আছে। মেজরিটি পার্সেন্ট মানুষ যেহেতু আল্লাহর নবীকে পছন্দ করে, এই জন্য উপরে উপরে নবীজিকে পছন্দ করার বাহানা করে আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু মনে মনে নবীজির উপরে রাগ। সে তো মুনাফিকদের সর্দার। হঠাৎ করে একটা কূপের সন্ধান পাওয়া গেল। গ্রাম্য বেদুইন এক সাহাবী খুঁজতে খুঁজতে দেখেন একটা কূপের দেখা পাওয়া যায়। কূপের কাছে গিয়ে তিনি সব মানুষকে সরায় দিছে, কূপের সন্ধান যেহেতু আমি সর্বপ্রথম পেয়েছি, এই কূপ থেকে আমি আর আল্লাহর নবী ছাড়া কাউকে আগে পানি নিতে দিব না। গ্রাম্য মানুষ তো একটু মূর্খ সূর্খ, শিক্ষিত না। মানে তার ধারণা কূপের পানি যদি ফুরিয়ে যায়, সবাই নিলে যদি ফুরিয়ে যায়, তাহলে তো আল্লাহর নবী পাবে না। এই জন্য উনি বলতেছেন এই কূপের সর্বপ্রথম আমি নিব, তারপরে আল্লাহর নবীকে এখান থেকে পানি দিব। এর আগে কূপে কেউ হাত দিতে পারবা না, খবরদার। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তার একজন খাদেমকে পাঠায় দিল, দেখো ওই জায়গায় নাকি কূপের সন্ধান পাওয়া গেছে, পানি আনা যায় কিনা একটু গিয়ে দেখো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খাদেম
কূপের কিনারায় আসছে পানি নেওয়ার জন্যে। ওই বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, তার ভাষা কোনো পরিবর্তন হয় নাই। বলছে আব্দুল্লাহ ইবনে উবাই আমাকে পানি আনার জন্য পাঠিয়েছে। বলে আমি আব্দুল্লাহ ইবনে উবাইরে চিনি না, আমি আগে, তারপরে নবীজি, তারপরে বাকি সবাই, তার আগে কাউকে আমি কূপে হাত দিতে দিব না। কঠোর, একেবারে খুব কঠোর এই জায়গায়। খাদেম গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইরে বলছে, দেখছেন যাদেরকে আমরা আশ্রয় দিলাম, বাড়ি ঘর সব ছেড়ে আসলো মদিনায়, আমরা তাদেরকে আশ্রয় দিলাম, আর আজকে আমাদেরকেই তারা পানি দিচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, সামিন কালবাকা ইয়াকুলুহু, মারাত্মক শব্দ। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, সামিন কালবাকা ইয়াকুলুহু, আরে কুকুরকে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইলে ওই কুকুর আবার নিজেই যে খাওয়াইছে তারা কামড় দেয়। তার কথা বলা, এই কথা বলার উদ্দেশ্য হলো, কুকুরকে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইছো, এখন কুকুর তো কামড় তোমাদেরকে দিবেই। কোথাকার সেই মক্কা থেকে হিজরত করে চলে আসছে সবাই, তাদেরকে তোমরা আশ্রয় দিয়েছ, এখন সহ্য করো, তারাই তোমাদেরকে পানি নিতে দিচ্ছে না। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে, লাইর রাজানা ইলাল মাদিনা লাইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, এখান থেকে যদি আমরা মদিনায় প্রত্যাবর্তন করি, মদিনার সম্মানী ব্যক্তিরা অসম্মানীদেরকে বের করে দিবে। তার মানে আমরা ছিলাম মদিনার সম্মানী ব্যক্তি। কার ভাষ্য? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাষ্য, যে আমরা মদিনার সম্মানী ব্যক্তি ছিলাম। যারা হিজরত করে এসেছে তাদের তো বাড়িঘর নাই, কিছু নাই, তারা অসম্মানী। আমরা মদিনায় ফিরে গিয়ে আমরা ওই মক্কা থেকে হিজরত করে আসা ব্যক্তিদেরকে বের করে দিব। এতক্ষণের কথা কি বুঝেছেন? এই কথা যখন আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, তার পাশে একজন 12 বছরের সাহাবী দাঁড়িয়েছিলেন, নাম ছিল যায়েদ ইবনে আরকাম। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে আরকাম, এই কথাটা উনি শুনে ফেলছেন। বয়স কত? সাবালক না নাবালক? যায়েদ ইবনে আরকাম এক দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, সামিন কালবাকা ইয়াকুলুহু, আপনার সমস্ত হিজরতকারী সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই কুকুরের সাথে তুলনা করেছে। শুধু তাই নয়, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, লা ইর রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল, মদিনায় যদি ফিরে যাই তাহলে ওই আমরা সম্মানী ব্যক্তিরা অসম্মানী অর্থাৎ মক্কাবাসীদেরকে বের করে দিব। যেই না যায়েদ ইবনে আরকাম এই কথা বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে পাঠায় দিছে, আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠাও। এত বড় সাহস তার কিভাবে হলো? আমি একা নবীকে হাজারো গালি দিক, আমি এটা মাথা পেতে নিব, কিন্তু যখন সামগ্রিকভাবে গালি দিয়েছে এটা আর মেনে নেওয়া যায় না। আঘাত যদি ব্যক্তির উপরে আসে সেটা মেনে নেওয়া যায়, আমি মাফ করে দিতে পারি, কিন্তু সামগ্রিকভাবে আঘাত আসলে এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর নবী 2 জন প্রতিনিধি পাঠালো। আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে বলছে, আল্লাহর নবী ডেকেছে আপনাকে। তখন আসছে নবীজির কাছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, যাদের মুখে অনেক মধু থাকে তাদের বুকে কি থাকে? বিষ থাকে। চাপাবাজ বুঝেন না? চাপাবাজ। এই আব্দুল্লাহ ইবনে উবাই 1 নম্বরের চাপাবাজ ছিল, যে আপনার সামনে এসে বেশি আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, সামনাসামনি খুব প্রশংসা করবে, চাপাবাজি করবে, এই লোক থেকে সাবধানে থাকবেন, এ খুব ডেঞ্জারাস। এই চাপাবাজরা যুগে যুগে ক্ষতি করছে মানুষের। আপনার সামনে এসে বুঝাবে পৃথিবীতে আপনার চাইতে বেশি তাকে আর কেউ ভালোবাসে না, কিন্তু আপনি যদি বিপদে পড়েন সর্বপ্রথম এই চাপাবাজ আপনার শত্রু হবে। বাস্তব কিনা বলেন? এই জন্য বেশি প্রশংসা যারা করে আমরা তাদের ভালো চোখে দেখি না, আমরা না, কেউ না, দেখা উচিত না। এদেরকে বলা হয় চাপাবাজ। চাপাবাজি করার কি দরকার? দরকার নাই চাপাবাজি। আমরা দেখেছি এক সময় যারা তাদের চাপাবাজি করত তারাই এখন এদের চাপাবাজি করে, ঠিক কিনা বলেন? চাপাবাজ থেকে সাবধান।
এই যে মিডিয়া কর্মীরা স্বৈরাচারকে স্বৈরাচারী বানাইছে, মিডিয়া কর্মীরা তাদের চাপাবাজি করতো প্রশংসায় পঞ্চমুখ, এখন তারাই আবার এদের চাপাবাজি করে। এরা খুব ক্ষতিকর। আর এই স্বভাব আসছে কার থেকে বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই থেকে আসছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি নাকি এই কথা বলেছ, আমাদেরকে তুমি বের করে দিবা এবং মুসলমানদেরকে কুকুরের সাথে তুলনা করছো। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি এমন কথা বলতেই পারি না, আপনাকে আমি এই কথা বলবো? আমি স্বীকার করি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ এক, আপনি তার প্রেরিত রাসূল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কথা বলতেই পারি না। এই ছোট্ট পিচ্চি কোথা থেকে কি শুনছে, আমার নামে সে ব্লেম দিচ্ছে। তখন একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, নেতা মানুষ যখন এই কথা বলছে, আল্লাহর নবীর মনেও একটু সন্দেহের সঞ্চার হয়েছে যে হয়তোবা যায়েদ ইবনে আরকাম কথাটা বোধহয় ভুলই বলছে। কারণ এই চাপাবাজির চাপার কাছে অনেক সময় হেরে যেতে হয়। আপনি মনে করবেন যে যা বলতেছে সত্য, আসলে মিথ্যা। যায়েদ ইবনে আরকামকে বারবার ডাক দিচ্ছে, তুমি সত্যি করে বলো, কার কাছ থেকে কি শুনেছ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামে তুমি বলতেছ? যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি নবীজি, আমি যদি সত্যবাদী হই, আমার আল্লাহ আমার পক্ষে কিছু একটা বলবে। নবীজি যখন সন্দেহ করেছেন, অন্যান্য সাহাবীরাও সন্দেহ করে বসল। যায়েদ ইবনে আরকামের দিকে বাঁকা নজরে তাকাইল, ওইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই মুস্কি মুস্কি হাসতেছে। আমি তো গালি দিলাম, আবার মাঝখান থেকে ছাড়ও পায়ে গেলাম, খুশি। এই ঘটনাকে সাক্ষী রেখে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যতা আর সততা প্রকাশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 রুকু বিশিষ্ট সূরা মুনাফিকুন নাজিল করে। রব্বে কারীম বলতেছেন, আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله الله أكبر। আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জাআকাল মুনাফিকুন, ও নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসে, মুনাফিকের সর্দার যখন আপনার কাছে এসেছে, ক্বালু সে বলছে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমি স্বীকার করি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক স্বীকার করুক আর না করুক, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। ওর স্বীকার করা না করার কোনো যায় আসে না, আপনি আমার রাসূল। তবে নবীজি আরেকটা কথা শোনেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবীজি আমি স্বীকৃতি দিলাম, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আপনার কাছে এসে যেই চাপাবাজি করছে, সরাসরি আপাদমস্তক সে একজন মিথ্যাবাদী। তাহলে মুনাফিকদের রাজ খুলে দিলেন কে? মুনাফিক চেনার 2টা মাধ্যম, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। সামগ্রিকভাবে মুনাফিক চেনার 2টা মাধ্যম। এক, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বলে সার্টিফাই করবে, এক। অথবা এমন কোন কাজ তার ভিতরে পাওয়া যাবে যেটা মুনাফিকের আলামতের ভিতরে পড়ে। তাহলে 2টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে মুনাফিক শনাক্ত করা যায়, 2টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে। 1 নাম্বার কি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সরাসরি বলে দিবে এ মুনাফিক, অথবা তার ভিতরে মুনাফিকের কি পাওয়া যাবে? আলামত পাওয়া যাবে। প্রথম মাধ্যম, মুনাফিক চেনার প্রথম মাধ্যম যেটা, সেটা এখন আর নাই। এখন আল্লাহ তাআলা কি বলে দিব অমুক ব্যক্তি মুনাফিক? এটা সুযোগ আছে? নাই। আল্লাহর নবীর ইন্তেকালের পরে প্রথম পন্থা মুনাফিক চেনার যে প্রথম রাস্তা, এটা বন্ধ হয়ে গেছে। তবে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, যাদের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যাবে এদেরকে মুনাফিক ধরে নিতে হবে। বলেন, মুনাফিকের আলামত 3টা। কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত 3টা।
ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা বলে। 2 নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না। 3 নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, যদি তার কাছে কোনো ব্যক্তি আমানত রাখে সে এই আমানতের খেয়ানত করে। এই 3টা বদগুণ যার ভিতরে পাওয়া যাবে বুঝতে হবে এই লোকটা কি। তাহলে বলেন আবার 1 নাম্বার কি? কথা বললে কি বলে? এবার বলেন তো আমার আপনার ভিতরে মিথ্যা আছে না নাই? যদি আমি মিথ্যা বলি, আমার বিচার আমি করি, আমি কি প্রকৃত মুমিন নাকি মুনাফিক? এবার দোয়া করি আল্লাহ আমাদের মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দেন। 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। ভাই কিছু টাকার প্রয়োজন, আগামী শুক্রবারে দিয়ে দিব। ওয়াদা করলাম ভাই আমি আগামী শুক্রবারে দিয়ে দিব, বাস হাতে যখন টাকা পাইছে এই আগামী শুক্রবার আর 3 বছরেও আসে না। আসে না নাই? তাইলে লোকটাকে আমি কি বলতে পারি? বলেন না কেন? আর এই গুণটা যদি আমার ভিতরে থাকে তাহলে আমাকে আমি কি বলবো? সহজ কথা। ওয়াইদা তুমিনা খানা, সম্পদ রাখা হয়েছে আমানত, সে এটাকে গনিমত মনে করেছে। আমানতকে কি মনে করছে? গনিমত মনে করেছে। একজন তার কাছে আমানত রাখছে, বাস সেটা সে ভেঙে চুরে নষ্ট করে ফেলছে। মসজিদের আমানতের টাকা শেষ করে ফেলছে। আছে না নাই? রাষ্ট্রের আমানত খেয়ানত করেছে। এই লোকটা মুমিন না মুনাফিক? আল্লাহু আকবার। এজন্য এখন থেকে যেহেতু মুনাফিকের আলোচনা শুরু হবে, তাফসীরের কিতাবে আরেকটা কথা লিখছে, মনোযোগ আছে তো? মুনাফিকরা ভয়ঙ্কর কেন? মুনাফিকদের প্রতি এত শত্রুতা কেন? 5 আয়াত মুমিনদের ব্যাপারে নাজিল করলেন, বাস মুমিনদের চিনাইতে লাগছে 5 আয়াত, কাফেরদের চিনাইতে লাগছে কয় আয়াত? গত সপ্তাহের তাফসীর ছিল কয় আয়াত? মুনাফিকদের চিনাইলেন 13 আয়াত। ঘটনা কি? মুনাফিকদের এত ব্যাপক আলোচনা করার কি দরকার ছিল? তাফসীরের ভিতরে একটা কথা লিখেছে। তাফসীরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, মুনাফিকদের ব্যাপারে এত ব্যাপক আলোচনা করার জরুরত আল্লাহ তাআলা এই জন্য মনে করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান প্রাণ দিয়ে হাজারো চেষ্টা করে উনি চাইতেন একজন মানুষ যদি অমুসলিম মুসলমান হয়ে যায়, একজন অমুসলিমকে মুসলমান বানানোর জন্য আল্লাহ নবীর সারাদিন রাত 24 ঘন্টার মেহনত ছিল। রাত্রিবেলায় ঘুমাইতে পারতেন না, হায় একজন অমুসলিম যদি মুসলমান হয়ে যেত এই চিন্তায়। আল্লাহ নবী খাবার খাইতেন না, স্ত্রী সন্তানকে সময় দিতে পারতেন না, চিন্তা একটাই, একজন অমুসলিম একজন ঈমান হারা লোক যেন দ্বীনের পথে আসে। এটা ছিল রাসূলের চিন্তা, সার্বক্ষণিক ফিকির। হায় এই দিন ভুলা মানুষগুলো, জাহান্নামমুখী মানুষগুলো কিভাবে জান্নাতের রাস্তা পায়, এই পেরেশানিতে খাওয়া দাওয়া সব ছেড়ে দিছে, এই পেরেশানি। আর কাফেরদের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি না হয়েছে, মুনাফিকদের দ্বারা তার চাইতে বেশি হয়েছে। কাফেররা ডাইরেক্ট যুদ্ধ করত, ইসলামকে মিটিয়ে দেওয়ার ফিকির করত, যেটা প্রকাশ ছিল, ওপেন টু অল ছিল, সবাই বুঝতো ওই লোকটা ইসলামের দুশমন। কিন্তু মুনাফিকরা কি করত? ইসলাম গ্রহণ করা মানুষ, ঈমান গ্রহণ করা মানুষ, এত কষ্টে আল্লাহর নবী যার কলিজার ভিতরে ঈমান ঢুকায় দিছে, এই লোকটাকে ঈমান থেকে বিচ্যুতি করে নিয়ে যেত। তাইলে ডেঞ্জারাস কে হলো, কাফের না মুনাফিক? মুনাফিক। তাফসীরের কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছে, আল্লাহর নবী একজন মানুষকে মুসলমান বানানোর জন্য কতটা ফিকির করেছে। নবীজির চাচা আমির হামজা, নাম আপনারা শুনেছেন, কি নাম বলছি? আল্লাহর নবীর আপন চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে আমির হামজাকে শহীদ করেছে যেই লোক, তার নাম ছিল ওয়াহশী। কি নাম? ওয়াহশী। দেখেন, একজন অমুসলিমকে মুসলমান বানানোর জন্য আল্লাহর নবীর সর্বাত্মক চেষ্টা ছিল। এত কষ্টের পরে মুসলমান বানানোর পরে এই মুসলমানকে ধোঁকা দিত কাফেররা নয়, কারা? এজন্যই মুনাফিকদের
এত ফাইন্ড আউট করে দিয়েছে, এত ব্যাপক আলোচনা মুনাফিকদের সম্পর্কে করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি, মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, বলে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমান আনে নাই। রাসূল, আমি আপনাকে বললাম, এরা উপরে উপরে বলে আমি ঈমান এনেছি, কিন্তু অন্তরের ভিতরে ঈমান নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউন মানে ধোঁকা, ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারকেও তারা ধোঁকা দিতে চায়। তাফসীরের কিতাবের ভিতর একটা মজার কথা লিখছে, মনোযোগ আছে তো? নবীজি বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, মুফাসসিরিন কিরামগণ বলেন এখানে আল্লাহর ধোঁকা ঈমানদারদের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। তার মানে পৃথিবীর কোন মানুষের সাধ্য আছে আল্লাহকে ধোঁকা দিতে পারে? বলেন না কেন? একজন আপনাকে 1 কেজি আপেল কিনছেন, তার ভিতরে 3টা আপেল পচা দিয়ে দিছে। এটা আমার আপনার সাথে করতে পারে, আল্লাহ পাকের সাথে কেউ করতে পারবে? মনে করেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, এশার নামাজ, কেউ একাকী ঘরের ভিতরে 3 রাকাত পরে সালাম ফিরায় দিল, বলল যে যাক আল্লাহরে ধোঁকা দিয়ে দিছি। সম্ভব? পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহর চোখে এড়ানো সম্ভব? নামাজে দাঁড়াইছে, বাবার প্রেসারে মায়ের প্রেসারে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া সে নামাজের ভিতরে সূরা ফাতিহা না বলে হিন্দি গান বলতেছে। আল্লাহকে ধোঁকা দিল তো নাকি? ধোঁকা নামাজের অ্যাক্টিং তো করলো, ধোঁকা বাবা মাকে দিল, আল্লাহকে দেওয়া সম্ভব? তাহলে এখানে যে বললেন আল্লাহকে ধোঁকা দিয়ে, তারা আল্লাহকে ধোঁকা দেয়, উদ্দেশ্য হলো যে ব্যক্তি কোন মুমিনকে ধোঁকা দেয় সে আল্লাহকে ধোঁকা দেয়। আই রিপিট, যে ব্যক্তি কোন মুমিনকে কি দেয়, সে যেন কাকে ধোঁকা দিল? ব্যবসায়ী যারা আছেন মনোযোগ দেন, আপনি কোন মুমিন মুসলমানকে ধোঁকা দিয়েছেন, মনে রাখবেন তাকে ধোঁকা দেন নাই, দিয়েছেন কাকে? করায় গন্ডায় সুদে আসলে আপনার কিয়ামতের ময়দানে এগুলো বুঝায় দেওয়া হবে। করায় গন্ডায় জাল টাকার একটা নোট আপনার কাছে চলে এসেছে, আপনি ব্যাস দোকানদারকে 3টা নোটের মাঝখানে দিয়ে দিছেন, সে বুঝে নাই, ভিড়ের ভিতরে আপনার টাকা কাউন্টিং করতে পারে নাই, নিয়ে নিছে, আপনি তাকে ধোঁকা দিলেন। আপনি জানতেন টাকাটা জাল ছিল, পরবর্তীতে লোকটা বিপদে পড়ছে, আপনি তাকে ধোঁকা দিলেন না। আল্লাহর কসম ধোঁকা আপনি দেন নাই, আপনি ধোঁকাতে পড়েছেন। ছেঁড়া টাকা, কানি কাটা, কোথাও চলতেছে না, আপনি চিন্তা করলেন মসজিদের দান বাক্সের ভিতরে দিয়ে দিই, এখানে তো ধরার কেউ নাই। বাস্তব গত শুক্রবারে না আগের শুক্রবার, আগের শুক্রবারে না গত শুক্রবারের আগের শুক্রবার মসজিদের ওই দিন আল্লাহ পাকের মেহেরবানি, আমি ওই দিন ওই জাল টাকার ওয়াজ করছি যে মানুষকে জাল টাকা দিলে এটা আল্লাহর কাছে ধরা খাইতে হয়, কারণ আপনাকে একজন ঠকাইছে, আপনি মাজলুম হয়েছেন, আপনি যেন আবার জালেম না হন। কি ঠিক না? আমি মাজলুম হয়েছি, আমি মাজলুম হলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন, আমার মর্যাদা বাড়ায় দিবেন, কিন্তু আমি মাজলুম হওয়ার পর আবার যদি আমি নিজেই জালেম হই, আমার ওই মাজলুমিয়তের সেই মর্যাদা শেষ। কথা কি বুঝাইতে পারছি? কেউ আপনাকে ঠকাইছে, 200 টাকার নোট জাল দিয়ে দিছে, তার মানে আপনি মাজলুম। আপনি যখন বুঝতে পারলেন আপনাকে ঠকানো হয়েছে, আপনি মাজলুম, আপনি ধৈর্য ধরেন, ওই 200 টাকার নোট ছিঁড়ে ফেলেন। কিয়ামতের ময়দানে এই 200 টাকার সওয়াব করায় গন্ডায় তার কাছ থেকে আল্লাহ পাক আপনাকে নিয়ে দিবে। কিন্তু আপনি কি করছেন? মসজিদের দান বাক্সে দিয়ে দিছেন, কারণ আল্লাহরে ধোঁকা দিছে। এখানে চালাকি, দিলাম মসজিদের দান বাক্সে, কেউ দেখলোও না, মাঝখান থেকে 200 টাকার সওয়াবও হইল, আল্লাহরে ধোঁকা দিল। এবার বলেন তো আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? আশ্চর্য হইলাম যে হায়, আজকে জাল টাকার ওয়াজ করছি, উনি নগদ আমল করছে, মসজিদের দান বাক্সে জাল টাকা দিয়ে। মুয়াজ্জিন সাহেব কইতেছে হুজুর আপনার ওয়াজ আজকে কাজে লাগছে।
আপনি জাল টাকার ওয়াজ করছেন, 200 টাকা জাল চলে আসছে। হ্যাঁ, কে বলছে টাকা চেনে না? আপনি শিখান এটা। টাকা চেনে না এমন মানুষ আছে? 200 টাকার নোট হাতে নিলেই বোঝা যায় কোনটা জাল কোনটা আসল, এমনিই বোঝা যায়। আচ্ছা, জন্নুল মুমিনিনা খায়রা, রাসূল বলছেন মুমিনদের প্রতি ভালো ধারণা রাখো। আমরা খারাপ ধারণা না করি, হয়তো লোকটা না বুঝেই দিছে, ভালো ধারণাই পোষণ করি, লোকটা হয়তো ধরে নিলাম না বুঝেই দিছে। কিন্তু বুঝে শুনে যদি দিয়ে থাকেন, আপনি আল্লাহরে ঠকায় সব নিবেন ফেরেশতাদের কাছ থেকে, এটা কিন্তু সম্ভব না। এজন্য আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। তবে আপনি যদি কোনো মুমিনকে ধোঁকা দেন, আপনি কোনো মানুষকে ধোঁকা দেন, প্রকারান্তরে আপনি কাকে ধোঁকা দিলেন? আল্লাহকে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। নবীজি মনে রাখবেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। সে মনে করলো আমি 1 কেজি কাউন্টিং করে দেওয়ার সময় 100 গ্রাম কম দিলাম দাড়ি পাল্লার মায়ের পেছে। ফল মাপার দাড়ির নিচে ওই যে দেয় আপনার না, চুম্বক আছে। আমি একদিন দেখছিলাম ওই যে বোতল আছে না, পানির বোতল, এই পানির বোতলের সিপি আছে না, এটা ওর ভিতরে কেমনে যেন দিয়ে রাখছে, এক সাইডে দিছে। এখন ওই সাইডে ফল দিলে, আবার আমি কিন্তু পদ্ধতি শিখাই দিচ্ছি না যে যাক একটা পদ্ধতি শিখলাম, এক সাইডে দিয়ে রাখছে। এখন ওই সাইডে ফল দিলে হয় কি, ওজনটা বেশি হয়, ওজন বেশি হয়। ভাই, ধোঁকাবাজি যারা করে তাদের অনেক লাইন ঘাট জানা আছে। আল্লাহ পাকের ভাষা শুনুন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। যে মানুষকে ধোঁকা দিল, মানুষকে নয়, সে নিজেকেই নিজে ধোঁকা দিল। ওয়ামা ইয়াশউরুন, সে জানেও না, সে বুঝেও না, ধোঁকা সে অন্যকে দিল না, সে নিজে ধোঁকায় পড়ল। এবার বলেন তো, ওজনে কম দেওয়া কাদের সিফত? মুনাফিকদের। মানুষকে ঠকানো কাদের সিফত? মুনাফিকদের সিফত। এই যে এখানে যে 13টা আয়াতে 13টা গুণ আসবে, এগুলো মুনাফিকদের গুণ। আমরা দোয়া করি যাদের ভিতরে গুণ আছে আল্লাহ সেটা দূর করে দেন। আর আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এই গুণগুলো, এই বদগুণগুলো যেন আমার ভিতরে না আসে। আল্লাহ কবুল করেন। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। সে নিজেই নিজেকে ধোঁকা দিল, অথচ সে বুঝেই নাই, সে জানেও নাই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে একটা ঘটনা লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়। যাদের অন্তরের ভিতরে ঈমান আছে আর যাদের অন্তরের ভিতরে কিজিব আছে, মিথ্যা আছে, ধোঁকাবাজি আছে, তাদের পার্থক্য কি? হযরতে বেলাল নাম তো সবাই শুনেছি, তাই না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানদার আর মুনাফিকের পার্থক্য করতেছেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, হকের সাথে, সততার সাথে, সত্যভাবে বিশ্বাস করেছে, তার মর্যাদা কি? আর যে ব্যক্তি সমাজের সম্মানিত ব্যক্তি অথচ তার ভিতরে নেফাকি ছিল, কিজিব ছিল, মিথ্যা ছিল, তার মর্যাদা কোথায়? দেখুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। মুআজ্জিনুল মদিনা, মদিনার মুআজ্জিন ছিলেন হযরতে বেলাল। আর মক্কার মুআজ্জিন ছিলেন আবু মাহজুরা। কি নাম বলেছি? তাহলে হযরতে বেলাল মুআজ্জিনুল মদিনা, আবু মাহজুরা মুআজ্জিনুল মক্কা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান দেওয়ার পদ্ধতি ছিল এমন, আল্লাহর নবী সব সময় মসজিদের ভিতরেই থাকতেন, মসজিদের সাথেই তো তার বাসা, তাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকার বাসা কোথায়? মসজিদের ভিতরে না, পাশেই। তার মানে এখন বর্তমানে নবীজির যেটা রওজা শরীফ, এটাই নবীজির বাড়ি। হযরতে বেলাল যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা যখন বলতেন,
যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, হাত দিয়ে ইশারা করতেন আল্লাহর নবীর দিকে, নবীজি পাশে বসা থাকতো, আর হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইশারা করতেন যে আমি সাক্ষ্য দিচ্ছি এই লোক আল্লাহ তাআলার রাসূল। কি মধুর অবস্থা ছিল, চিন্তা করে। আজানের সময় ইশারা করতেন আঙ্গুল দিয়ে, ইনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। যেদিন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল চিন্তা করলেন এখন নবীর ইন্তেকাল হয়ে গেছে, আজান দেওয়ার সময় যার দিকে ইশারা করে আমি দেখাইতাম ইনি আল্লাহর রাসূল, আজ থেকে দেখানোর মতো কেউ নাই। এই বিরহ ব্যথা আমি বেলাল সহ্য করতে পারবো না। নবীজির ইন্তেকালের সঙ্গে সঙ্গে হযরতে বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেছে। যে নবীর দিকে আমি ইশারা করতাম সে নবী নাই, এই মদিনা আমি আর থাকবো না। চলে গেছে কোথায়? সিরিয়া। 1 বছর পর হযরতে বেলাল একদিন স্বপ্নে দেখে, রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় হযরতে বেলাল স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালের দরজায় এসে ডাকতেছে। হযরতে বেলাল দরজা খুলল, দেখে আল্লাহর নবী দরজার পাশে দাঁড়ানো, নবীজির চোখে জলজল করতেছে পানির ফোঁটা। আল্লাহর নবী বলে, বেলাল রে, সেই যে তুই আমারে ছেড়ে আসলি, একবারও কি আমি নবীর কথা তোর মনে পড়ে না? 1 বছর পার হয়ে গেছে রে বেলাল, একবারের জন্য তুমি আমার সাথে দেখা করতে আসলে না। ফজরের নামাজ পড়ে হযরতে বেলাল সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হয়েছে। সরাসরি মদিনায় পৌঁছে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির রওজার সামনে দাঁড়ায় বেলাল সালাম দিলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নবীজির নাতি হাসান হোসাইন দুজনে এসে বলছে, চাচা যান, আমার নানা থাকতে আপনি সব সময় আজান দিতেন, আপনার আজানের ভিতরে রওনক ছিল। কেমন রওনক ছিল? মানুষজন এসে একদিন আল্লাহর নবীর কাছে বলছে, নবী, বেলাল তো আশহাদু বলতে আসহাদু বলে, বেলালের জিহ্বা একটু সমস্যা ছিল। আসহাদু বলতেন, আশহাদু বলতে পারতেন না। নবীজি আপনি মুয়াজ্জিন পাল্টান, মুয়াজ্জিন পাল্টান। কিছু মানুষ থাকে এরকম, মনে রাখবেন, কণ্ঠের উপরে কাউকে বিচার করতে নাই, কণ্ঠ কার দান। চেহারার উপরে কাউকে বিচার করতে নাই, চেহারা কার দান। দীর্ঘদিন যাবত মসজিদে ইমামতি করে, দীর্ঘদিন যাবত। এক সময় মসজিদ ছাপরা ছিল, এখন মসজিদ বিল্ডিং হয়ে গেছে, 2 তলা 3 তলা হয়ে গেছে, টাইলস লাগছে, এসি লাগছে। এখন 10 বছর আগের ইমাম সাহেব বলে, আহা, ওই সময় তো ছাপরা মসজিদ ছিল, মসজিদের ইমাম সাহেবের যে কণ্ঠটণ্ঠ ওই সময়ের জন্য ঠিক ছিল, এখন মসজিদ সুন্দর হয়েছে, এই ইমাম সাহেব চলে না, নতুন ইমাম দরকার। নাউজুবিল্লাহ বলেন। এমন জালেম কমিটির অভাব নাই বাংলাদেশের মসজিদগুলোতে। মুয়াজ্জিন 20 বছর যাবত আজান দেয়। মসজিদের ক্রান্তিকালে এই মুয়াজ্জিন কত কাজে লাগছে। এখন মসজিদ সুন্দর হয়েছে আর মুয়াজ্জিন পছন্দ হয় না, বলে এখন সৌদির সুরে আজান দেয় এমন মুয়াজ্জিন দরকার। কণ্ঠ কার দান? আরো জোরে বলেন না। শোনেন ঘটনা। নবীজির কাছে বলা হলো, নবীজি, আজান মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। বেলালের আজান তো আসহাদু বলে। আল্লাহর নবী মেজরিটি সাহাবীদের কথা শুনে মুয়াজ্জিন একদিন চেঞ্জ করছে। ফজরে আজান হয়েছে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে, সহিহ ইবনে হিব্বানের হাদিসে আসছে, আজান হয়েছে, সুবহে সাদিক তো হয়েছে, আজান হয়েছে। ওই দিন আর সকালবেলা সূর্য ওঠে না। কি ব্যাপার? সকালের সূর্য ওঠে না, আলো আসে না, কেন? নবীজি পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান আসমানে যায় নাই, বেলালের আজান আসমানে যাওয়ার আগ পর্যন্ত আজকে সুবহে সাদিক হবে না। ইনি হলেন বেলাল। সবচাইতে কুৎসিত ওই এলাকার তিনি ছিলেন। ঠোঁট মোটা,
কালো কুচকুচে মিসমিস, কিন্তু ভিতরে তাকওয়া ছিল খুব বড়। হাসান হোসাইন আবদার করলো, চাচা যান, নবীর সময় আপনি মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন, আল্লাহর নবী পাশে বসে থাকতো, আমরা আজান শুনতাম। দীর্ঘ 1 বছর হয়ে গেছে মদিনার মসজিদে আপনার আজান হয় না, আপনি একবার আজান দেন। বেলাল বলে, আমি আজান দিব? আমি তো আঙ্গুল দিয়ে ইশারা করে আল্লাহর নবীর দিকে দেখাইতাম, এখন আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো, কার দিকে ইশারা করে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? সবার অনুরোধে বেলাল যখন মিনারায় উঠছে আজান দেওয়ার জন্য, আল্লাহু আকবার, ইতিহাসের কিতাবে লেখে হযরতে বেলাল আল্লাহু আকবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছে, মনের ভিতরে নবীজির বিরহ ব্যথা জেগে উঠছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছেন। হুশ ফেরার পরে নামাজ পড়ে বেলাল বলছে, মদিনায় আমি থাকবো না, যে মদিনায় আমার নবী নাই সে মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। আবার সিরিয়ায় চলে গেছে। নবীজির জীবদ্দশায় আল্লাহর নবী বয়ান করে গেছেন, হযরতে বেলাল স্বপ্নে দেখেন আল্লাহর নবী বলতেছেন, বেলাল, সিরিয়ায় তুমি আসছো, সিরিয়ায় তোমার ইন্তেকাল হবে, সিরিয়ায় তোমার কবর হবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার কদম মোবারকের কাছ থেকে তোমার উত্তোলন হবে। সুবহানাল্লাহ। ইনি হলেন বেলাল। কেন এই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন? ঈমানের কারণে। কিসের কারণে? যখন হযরতে বেলাল মদিনা আজান দিচ্ছিলেন, নবীজিকে সালাম জানায়া, ইতিহাসের কিতাবে আসছেন আজান দেওয়ার সময় মদিনার অলিগলিতে হযরতে বেলাল যখন আল্লাহু আকবার বলছে, রাসূলের জীবদ্দশার সেই আজান যখন চতুর্দিকে ছড়ে গিয়েছে, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই পাগলের মতো হয়ে রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এ হলো বেলাল। অপরদিকে মুনাফিক। এ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন বেলালকে কেন? যখন মক্কা বিজয় হলো, ফাতহে মক্কা হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করেছেন। কাবা শরীফ, এখানে আজান হবে আজকে প্রথম, লাউড স্পিকারে মুসলমানরা আজান দিবে। আজানের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, কে আজান দিবে? হযরতে বেলালকে নবীজি বললেন, বেলাল কোথায় তুমি? বেলাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজান দাও। সুবহানাল্লাহ বলে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মুয়াজ্জিন আমি, মক্কায় আমি যখন আজান দেই কিবলা মুখে, কিবলার দিকে মুখ করে আমি আজান দেই, এখন তো কিবলা আমার সামনে, আমি কোন দিকে মুখ করে আজান দিব? আল্লাহর নবী বলেন, বেলাল তোমার মনের আরেকটা আশা পূর্ণ করে দেই, চগ নিয়ে আসো, মই নিয়ে আসো, শিরি নিয়ে আসো। আজ তোমার কোনো দিক নাই, ওই কাবা ঘরের ছাদের উপরে উঠে তুমি বেলাল আজান দিবা। কাবার ছাদে। কাবা ঘর এমন একটা জায়গা ছিল, মুসলমানদের কাছে যেমন সম্মানী, কাফেরদের কাছেও সম্মানী। কাফেররাও কাবা ঘরকে সম্মান করত। এখন রইছে মক্কা যারা, নেতা সর্দার যারা, এরা কয়, হায় হায় দেখছো নি মুহাম্মাদের কাজ দেখছো? আর কি কোনো লোক ছিল না? আর কোনো ভালো মানুষ ছিল না? সুন্দর মানুষ ছিল না? বেলালের মতোই কালো লোকটা, তাও আবার গোলাম ছিল, তারে কাবা ঘরের উপরে তুলে দিল, কাবার ইজ্জত তো শেষ করে দিল। আল্লাহু আকবার। তারপরেও নবীজি উঠায় দিছে। এ মর্যাদা তাকে দিয়েছেন কে? কেন দিয়েছেন? দিল থেকে সত্য হকের সাথে বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। তার সন্তানের নাম আব্দুল্লাহ, তিনি জালিলুল কদর সাহাবী। বাবার জন্য কার না মায়া লাগে? বাবাই মারা গেছে মুনাফিক অবস্থায়, জাহান্নামে যাবে, আব্দুল্লাহর সহ্য হয় না। আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা মারা গেছে, আপনি তার জানাজার নামাজটা পড়বেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি তার জানাজাটা পড়ায় দেন। কারণ আব্দুল্লাহ জানে, আমার বাবা জানাজা যদি আল্লাহর নবী পড়ায়, কবরে যদি আল্লাহর নবী রাখে, তার উপরে যদি আল্লাহর নবীর জুব্বা গায়ে দেওয়া হয়, হয়তোবা এই উসিলায় যে আকাম কুকাম সারা জীবন করছে, এই উসিলা আল্লাহ মাফ করলেও করতে পারে। নবীজি বলে, ঠিক আছে,
আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমার কাছে কোনো নিষেধাজ্ঞা আসে নাই, আমি নামাজ পড়াবো। নামাজ পড়াইতে যাচ্ছে, হযরত ওমর পিছন থেকে টান দিছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন আপনি? সারাটা জীবন ইসলামের বিপক্ষে যার অ্যাক্টিভিটিস, আপনি তার জানাজা পড়াতে যাচ্ছেন? নবীজি বলেন, আমি যাব, তার জন্য দোয়া করব, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যদি মাফ করে দেয়। হযরতে ওমর বলেন, আপনি 70 বারও যদি তার জন্য মাফ চান, আল্লাহ মাফ করবে না। আমি 71 বার করব। আল্লাহ নবী যাচ্ছেন, ওমরের নিষেধাজ্ঞার পরেও ওমরের মানসা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, আপনি দয়ার সাগর, আপনার ভিতরে রহম আছে, দয়া আছে, রহমাতুল লিল আলামিন। আপনি তার জন্য ইস্তেগফার করতেও পারেন, নাও করতে পারেন। 70 বারও যদি তওবা করেন, ইস্তেগফার করেন তার জন্য, 70 দ্বারা উদ্দেশ্য যতবারই আপনি তার জন্য ইস্তেগফার করেন না কেন, আপনি নবী তারে মাফ করলেও আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। তার কোনো ক্ষমা নাই। নবীজি আব্দুল্লাহর কথা শুনে তার মুখের লালা উবাই ইবনে সুলুলের মুখের ভিতরে দিয়ে দিছে, নবীজির পরনের জুব্বা দিয়ে দিছে, আল্লাহর নবী নিজে কবরে রাখছে, তারপরেও তার ক্ষমা। কারণ সে কি বলেন না, সারা জীবন মুনাফিকি করেছে, মানুষকে ঠকিয়েছে, গলায় পাড়া দিয়ে টাকা নিয়েছে। তার মরণের পরে হুজুর দিয়ে খতম পড়াইলে যদি মাপ হইতো, আল্লাহর নবীর জুব্বা পায়াও তো সে মাপ পায় নাই, ঠিক কিনা বলে? নবীজি জানাজা পড়াইছে তাও মাপ পায় নাই। আপনি চিন্তা করতেছেন, আমার ছেলে মেয়ে আমার ইন্তেকালের পরে জালালি খতম পড়াবে, হুজুর দিয়ে দোয়া করবে, কোরআন খতম পড়াইবে, তাইলে আমি ক্ষমা পেয়ে যাব। এত সস্তা না, মুনাফিকের কোনো ক্ষমা নাই। এজন্য সিদ্ধান্ত নেন, নেফাকি মুনাফিকি অন্তরে রাখা যাবে নাকি বের করে দিতে হবে? যদি থাকে বের করে দেই, না থাকলে আলহামদুলিল্লাহ, কোনোদিন এই বদগুণ যেন আমার ভিতরে না আসে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আরো জোরে বলেন। অল্প টাইমে তাফসীর শেষ করলাম, কারণ বেশ কিছু প্রশ্ন আছে।